নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সবার আগে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025 এর শুভকামনা। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আমরা কিভাবে আমাদের গুগল মাই বিজনেস প্রোফাইলটাকে অপটিমাইজ করব এবং কিভাবে আমরা সেটাকে স্কেল করব বা তার পারফরম্যান্সটাকে আমরা স্টাডি করব বা অ্যানালিসিস করব, যাতে ইন ফিউচারে আমরা ওটাকে আরো ভালোভাবে অ্যানালাইজ করতে পারি বা ওটা ভালোভাবে অপটিমাইজ করতে পারি। চলুন না দেরি না করে আমার কম্পিউটার স্ক্রিনে যাই এবং সেখান থেকে আমরা দেখে নিই যে কিভাবে আমরা অপটিমাইজেশন প্রসেসটা স্টার্ট করব। তো বন্ধুরা, চলে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন দেখব সবার আগে যে কিভাবে আমরা গুগল মাই বিজনেস প্রোফাইলটাকে আমরা অপটিমাইজ করব, যাতে কেউ গুগলে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে যাতে আমার প্রোফাইলটা উপরের দিকে দেখায় গুগল সার্চে আর গুগল ম্যাপে। তো সেটার জন্য আমরা কি কি স্টেপস নেব বা কি কি পদ্ধতি অবলম্বন করব সেটা আমরা সবার আগে দেখব। তারপর আমরা দেখব যে আমরা পারফরমেন্সটাকে কিভাবে মেজার করব। আমরা যে গুগল মাই বিজনেসে অ্যাক্টিভিটি করছি বা অপটিমাইজেশন করছি, সেটা থেকে আমরা কি আউটকাম পাচ্ছি বা কি রেজাল্ট পাচ্ছি সেটাকে আমরা কিভাবে মেজার করব, তো সেটা আমরা দেখে নেব থ্রু গুগল মাই বিজনেস। তো চলুন সবার আগে লগ ইন করি আমি গুগল মাই বিজনেস অ্যাকাউন্টে। তো গুগলে গিয়ে আমরা এই যে 9টা ডট দেখতে পাচ্ছেন, এখানে যাব। এখানে গিয়ে বিজনেস প্রোফাইল ম্যানেজারে আমরা ক্লিক করব, যেভাবে আমরা গুগল মাই বিজনেস ওপেন করে থাকি। করে এখানে যেটা আমার অ্যাকাউন্ট রয়েছে, ডামি অ্যাকাউন্ট যেটা আমি বানিয়েছি টেকনো ইজি ডিজিটালের নামে, এখানে যে ডামি অ্যাকাউন্টটা আমরা বানিয়েছি এখানে আমি ক্লিক করব। করে আমি দেখব এবার কিভাবে অপটিমাইজ করব। তো অপটিমাইজ করার আগে সবার আগে আমাদেরকে প্রথম যে পয়েন্টটা দেখতে হয় সেটা হচ্ছে গিয়ে আপনার প্রোফাইল নেম। আপনার প্রোফাইলটা ঠিকঠাকভাবে আপনার যে অরিজিনাল বিজনেস নেম সেই নামেই যাতে আপনার প্রোফাইল নেম হয়, আদারওয়াইজ কিন্তু গুগল আপনার প্রোফাইলকে সাসপেন্ড করে দিতে পারে। তো যেটা আপনার অরিজিনাল অথেন্টিক বিজনেস নেম সেটাই আপনার প্রোফাইলে ইউজ করবেন, এবং সাথে আপনি ম্যাক্সিমাম একটা কিওয়ার্ড ইউজ করতে পারেন, এর বেশি নয়। ওভার অপটিমাইজেশন যাতে না হয়, একটা কিওয়ার্ড, যেমনি এখানে আমরা যদি দেখাই টেকনো ইজি ডিজিটাল বেস্ট এসইও সার্ভিস। তো এখানে আমরা যেটা আপনার মাদার কিওয়ার্ড বা মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড যেটা, সেটা আপনি নামের পরে ইউজ করতে পারেন। সেটা আপনার র্যাঙ্কিংয়ে হেল্প করবে বা এটা এই কিওয়ার্ডটা তাড়াতাড়ি র্যাঙ্কে আসবে। কিন্তু কখনোই একের বেশি কিওয়ার্ড বা কিওয়ার্ড স্টাফিং কিন্তু এখানে করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু গুগল পলিসি ভায়োলেশনের জন্য আপনার প্রোফাইলটাকে সাসপেন্ড করে দিতে পারে। তো এটা হচ্ছে সবার আগে আমরা করলাম যে এই প্রোফাইলের নামটাকে আমরা অপটিমাইজ করলাম। এবার আমরা যাচ্ছি যে একদম ফার্স্ট অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, এডিট প্রোফাইল। তো কিভাবে আমি নামটা চেঞ্জ করব বা আদার্স অ্যাক্টিভিটিগুলো করব, এডিট প্রোফাইলে গিয়ে এখানে বিজনেস নেম দেখতে পাচ্ছেন, এর পাশে এই যে পেন্সিল আইকনটা আছে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে টেকনো ইজি ডিজিটাল, এখানে আমরা নামটা চেঞ্জ করতে পারবো। ওকে, এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতন বিজনেস নাম আমরা ঠিক করতে পারবো। এরপরে নেক্সট যেটা আসছে বিজনেস ক্যাটাগরি। প্রতিটা প্রোফাইলের একটা মাদার ক্যাটাগরি বা মেন ক্যাটাগরি থাকে, যেটাকে আমরা প্রাইমারি ক্যাটাগরি বলে থাকি। এক্ষেত্রে আমরা যেমনি দেখছি না, মার্কেটিং এজেন্সি, এটা একটা মার্কেটিং এজেন্সি, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এই ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে। তো এদের প্রাইমারি যেটা ক্যাটাগরি সেটা হচ্ছে মার্কেটিং এজেন্সি, এবং আমরা এখান থেকে মোর দেন এবং আরো অনেক ক্যাটাগরি রয়েছে, যেমনি ট্রেনিং সেন্টার, গ্রাফিক্স ডিজাইনিং, সফটওয়্যার কোম্পানি, ওয়েব ডিজাইনার। তো আমরা এখান থেকে কিন্তু এই পেন্সিল বাটনে ক্লিক করে ক্যাটাগরি আরো অ্যাড করতে পারি। তো মাদার ক্যাটাগরি বা প্রাইমারি ক্যাটাগরি যেটা হবে সেটা কিন্তু আমরা আমাদের মতন সিলেক্ট করব না বা করতে পারবো না, এটা আমরা গুগল যে সাজেশন দেবে গুগলের অনুযায়ী কিন্তু আমরা সেই ক্যাটাগরিটাকে আমরা সিলেক্ট করতে পারবো, যেটা ক্লোজলি রিলেটেড টু আওয়ার বিজনেস। কিন্তু আমরা কখনোই ফুললি 100% কাস্টমাইজ ক্যাটাগরি কিন্তু অ্যাজ এ প্রাইমারি ক্যাটাগরি আমরা অ্যাড করতে পারবো না। কিন্তু ভয়ের কিছু নেই, আমরা কাস্টমাইজ ক্যাটাগরি অ্যাড কোথা থেকে করব, আমরা এখানে অপশন পাবো যে কাস্টমাইজ ক্যাটাগরি বা কাস্টমাইজ সার্ভিস অ্যাড করার, যেখানে আমরা আমাদের মতন করে কিওয়ার্ড অ্যাজ এ ক্যাটাগরি অ্যাড করতে পারবো। এখানে যদি আমরা যাই অ্যাড অ্যানাদার ক্যাটাগরি, এখান থেকে আমরা আমার মতন ক্যাটাগরি অ্যাড করতে পারবো। ধরুন আমি এখানে দিলাম মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট যদি আমরা দিই, দিয়ে এখানে সেভ করি, এখানে কিন্তু গুগল অ্যালাউ করছে না। এখানে গুগলের মতনই ক্যাটাগরি আমাদেরকে নিতে হবে, কারণ আমরা একটা নতুন ক্যাটাগরি করছি। তো প্রতিটা ক্যাটাগরির আন্ডারে আমরা কাস্টম সার্ভিস অ্যাড করতে পারি। তো এখানে আমরা ক্যাটাগরি অ্যাড করব মোবাইল অ্যাপ যদি দিই,
মোবাইল অ্যাপ রিলেটেড কোনো ক্যাটাগরি গুগল কি দেখাচ্ছে এখান থেকে আমরা দেখে নেব। মোবাইল হেয়ার ড্রেসার এখান থেকে যেটা আমাদের জন্য একদম রেলিভেন্ট হবে সেই ধরনের একটা ক্যাটাগরি আমরা এখানে সিলেক্ট করব। এখানে যদি মোবাইল অ্যাপ বলে কোনো ক্যাটাগরি নেই, আমরা যদি অন্য কিছু দিয়ে সার্চ করি, যেমন ধরুন অ্যাপ্লিকেশন দিয়ে যদি আমরা সার্চ করি, অ্যাপ্লিকেশন কাস্টমার সার্ভিস, এখানে আমরা দেখতে হবে অ্যাপ্লিকেশন কি ধরনের আসছে, অ্যাপ্লিকেশন রেন্টাল এজেন্সি, যেটা আমার বিজনেসের জন্য সব থেকে সুটেবল হবে সেই ধরনের আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করব। ওকে, এখানে যদি আমি অন্যরকম দেখি, ওয়েব ডেভেলপমেন্ট যদি দেখি আমি, বা ওয়েবসাইট যদি দেখি আমি, ওয়েব ডিজাইনার এই ক্যাটাগরিটা আমরা ইউজ করতে পারি, বা ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, এটা মেইন ক্যাটাগরি আমরা ইউজ করব এবং এর আন্ডারে আমরা কাস্টম সার্ভিস অ্যাড করতে পারবো। তো আমরা ক্যাটাগরি অ্যাড করে এখানে সেভ করে দিলাম। ওকে, এরপর নেক্সট যেটা আসছে সেটা আসছে ডেসক্রিপশন। গুগল গুগল মাই বিজনেসে আমরা ডেসক্রিপশন অ্যাড করতে পারি 750 ওয়ার্ডের, আমাদের কাছে ওয়ার্ড লিমিট আছে। তো আমি সাজেস্ট করব যে পুরো 750 যে ক্যারেক্টার আছে তার মধ্যে কিন্তু, সরি এটা ওয়ার্ড না ক্যারেক্টার, 750 ক্যারেক্টারের মধ্যে আপনাকে আপনার যে ডেসক্রিপশনটা আছে সেটাকে লিখতে হবে এবং লিখে সেটা এখানে আপলোড করতে হবে। এবং মনে রাখতে হবে যে এই ডেসক্রিপশনের মধ্যে যাতে আপনার বিজনেসের যে মেন কিওয়ার্ডগুলো যাতে থাকে, আপনার বিজনেসের ইউএসপি কি, কোনো স্পেশাল ফিচার থাকলে সেগুলো কিন্তু আপনি এখানে ডেসক্রিপশনে অ্যাড করবেন। কেননা এখান থেকেই কিন্তু আপনার র্যাঙ্কিংটা ডিপেন্ড করবে। গুগল যখনই আপনি কেউ সার্চ করবেন গুগল ম্যাপে বা গুগল সার্চে গিয়ে, এখান থেকেই কিন্তু গুগল তার কিওয়ার্ডগুলোকে নেবে এবং নিয়ে তার ইন্ডেক্সিংটা বা তার ম্যাপিংটা রেডি করবে, যে আপনার ওয়েবসাইটটা, আপনার প্রোফাইলটা কোন পেজে দেখাবে, কোন পজিশনে দেখাবে, সেটা কিন্তু এইখানকে যে কিওয়ার্ড থাকবে তার উপরে নির্ভর করছে। তাছাড়া এখানে আপনি দেখতে পাচ্ছেন সাজেস্টেড ডেসক্রিপশন, এখানে গুগলের একটা এআই সিস্টেমও দিচ্ছে, আপনি এআই দিয়েও ডেসক্রিপশন জেনারেট করতে পারেন। তো এখানে ডেসক্রিপশন আমার অলরেডি লেখাই আছে, তো এখানে আমরা ডেসক্রিপশনটাকে এখানে অ্যাড করে দেবো। তো এটাও কিন্তু আপনার র্যাঙ্কিংয়ের জন্য খুবই ভাইটাল একটা পয়েন্ট। এরপরে আমরা আসছি, এখানে ওয়েবসাইট দিতে পারবো, আমরা ফোন নাম্বার দিতে পারবো। এখানে একটা ডামি প্রোফাইল বলে এখানে ফোন নাম্বার দেওয়া নেই, কিন্তু ফোন নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট। ফোন নাম্বার এখানে আপনাকে অ্যাড করতে হবে এবং যেটা আমি প্রোফাইল ক্রিয়েট করার সময় বলেছিলাম যে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই তিনটে যাতে সেম থাকে। অর্থাৎ আপনার গুগল মাই বিজনেস প্রোফাইলে যে নেম আছে, অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, সেটাই যাতে আপনার ওয়েবসাইটে থাকে, আপনার আদার সোশ্যাল মিডিয়া চ্যানেলসে, বা যেখানে কোথাও যদি আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে থাকেন সেই সমস্ত লোকাল সাইটেশন যেটাকে বলা হয়, লোকাল সাইটেশন সাইটে যাতে সেম নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার থাকে, তাহলে কিন্তু গুগল আপনার প্রোফাইলটাকে ভেরিফাই করবে। আদারওয়াইজ কিন্তু ওটাকে পেন্ডিং রেখে দেবে বা সাসপেন্ড করে দিতে পারে। তো এই ন্যাপ একটা খুবই ইম্পর্টেন্ট অপটিমাইজেশন টিপস, তো এই জিনিসটা যাতে আমাদের খেয়াল থাকে। তো এখানে আমরা ওয়েবসাইট অ্যাড করব, লোকেশন আমরা এখানে দেবো। এখান থেকে আমরা যে এই যে পয়েন্টারটা আছে লাল রঙের, এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হতে পারে অনেক সময়, যাতে অনেক সময় কি হয় না, অ্যাড্রেসটা দিলেও একদম অরিজিনাল লোকেশন বা এক্স্যাক্ট লোকেশনটা আপনার স্টোরের বা আপনার অফিসের গুগল নেয় না, তখন আপনাদের কি করতে হয় না, এই লাল পয়েন্টারটাকে একটু সরিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হয় যাতে আমরা একদম এক্স্যাক্ট লোকেশনটা পাই। সার্ভিস এরিয়া, এটাকে আমরা অ্যাড করব, যেখানে আমরা কি ধরনের, কোথায় ধরুন আপনার গিয়ে সার্ভিস দেন, আপনার সার্ভিসটা এমন যেখানে আপনি কাস্টমারের অফিসে বা তার বাড়িতে গিয়ে সার্ভিস দেন, তো সেক্ষেত্রে আপনাকে সার্ভিস এরিয়াটাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোথায় কোথায় সার্ভিস দেন। ধরুন আপনি প্রাইভেট টিউশন প্রোভাইড করেন, তো আপনি কোন এরিয়াতে টিউশন প্রোভাইড করেন সেটা এখানে এই সার্ভিস এরিয়ার মধ্যে আপনি থাকবে। এখান থেকে আপনি সার্ভিস এরিয়া অ্যাড করতে পারেন এবং মাল্টিপল নাম্বার অফ সার্ভিস এরিয়া আপনি অ্যাড করতে পারেন। তো এখানে যদি আমি ধরুন অ্যাড করলাম গড়িয়াহাট বা গড়িয়া ক্যালকাটা, ঠিক আছে। তো এখানে আমরা আরো এমনি লোকেশন অ্যাড করতে পারবো, মাল্টিপল লোকেশন আমরা অ্যাড করতে পারবো এবং করে আমরা এটাকে সেভ করে নেবো। এটা থেকে গুগল বুঝতে পারবে হ্যাঁ যে এই বিজনেসটা এই এরিয়াতে অ্যাক্টিভ, এই এরিয়াতে সে সার্ভিস প্রোভাইড করে। তো এটাও একটা খুবই ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। এরপর আসছে আওয়ার্স অফ অপারেশন, মানে আপনার অফিস বা স্টোর কটা থেকে কটা অবধি খোলা থাকে। তো এখানে আমরা এটাকে অপটিমাইজ করবো এবং এখানে প্রপারলি টাইমটা মেনশন করব। যদি সবসময় খোলা থাকে তাহলে ওপেন 24/7 অপশনটায় আমরা সিলেক্ট করব। এই পেন্সিল বাটনে যদি ক্লিক করি, এখানে ওপেন উইথ মেন আওয়ার্স, ওপেন উইথ নো মেন আওয়ার্স, যদি কোনো আপনি টাইম মেনশন করতে না চান সেক্ষেত্রে 2 নম্বর অপশনটা সিলেক্ট করবেন, ওপেন উইথ নো মেন আওয়ার,
টেম্পোরারি ক্লোজ, যদি ধরুন আপনার স্টোর কোনো কারণে কোনো ছুটির জন্য বন্ধ আছে বা কোনো কারণে কয়েকদিন আপনি বন্ধ রেখেছেন, সেক্ষেত্রে আপনি এটাকে টেম্পোরারি ক্লোজ করতে পারেন। অথবা যদি এটা আপনার বিজনেস ধরুন বন্ধ হয়ে গেল বা আপনি উঠিয়ে দিলেন, অন্য বিজনেসে শিফট করলেন, সেক্ষেত্রে আপনি পার্মানেন্টলি ক্লোজ অপশন দিয়ে এটাকে সিলেক্ট করবেন এবং এটা এই যে ডান দিকে দেখবেন এখানে লাল রঙের দেখাবে। এখন এখানে দেখুন যেহেতু টাইমিং আছে, এখানে একটা ক্লোজ শুন দেখাচ্ছে, যেই টাইমটা ওনার ক্লোজিং টাইমটা ওভার হয়ে যাবে তখনই কিন্তু এটা টেম্পোরারি ক্লোজ দেখাবে। আবার পরের দিন যখন ওপেনিং আওয়ার আসবে তখন ওটা ওপেন দেখাবে। আর যদি পার্মানেন্টলি ক্লোজ করে দেন তাহলে এখানে কিন্তু এটা পার্মানেন্টলি ক্লোজড বলে দেখাবে। তো এই জিনিসটাও কিন্তু আপনার অপটিমাইজেশনের একটা পার্ট। এখান থেকেও কিন্তু প্রোফাইলকে আমরা অপটিমাইজ করি। এছাড়া যেটা আসছে এডিট সার্ভিস, এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন এডিট সার্ভিস, এখান থেকে আমরা সার্ভিস, কাস্টম সার্ভিস, যেটা আমি প্রথমেই বলছিলাম যে কাস্টম সার্ভিস অ্যাড করতে পারি। এখানে এতগুলো সার্ভিস অলরেডি অ্যাড করা আছে, যেমন ওয়েবসাইট ডিজাইনিং, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। ধরুন এটাতে ক্লিক করলাম, এখানে আমরা সার্ভিস অ্যাড করতে পারি, তার প্রাইস দিতে পারি। এখানে ফিক্সড প্রাইস থাকলে ফিক্সড প্রাইস, রেঞ্জ হলে রেঞ্জ, ফ্রি হলে ফ্রি, এখান থেকে আমরা প্রাইস অ্যাড করতে পারি এবং এখানে নিচে তার ডেসক্রিপশন দিতে পারি। 300 ক্যারেক্টারের মধ্যে আমরা এখানে ডেসক্রিপশন দেবো এবং এই ডেসক্রিপশনটাতেও কিন্তু আমাদেরকে কিওয়ার্ড রাখতে হবে উইথ লোকেশন। এটা মনে রাখবেন, এক্ষেত্রে কিন্তু আমরা লোকাল এসইও করছি যেহেতু, তো আমরা সেই কিওয়ার্ডই টার্গেট করব যেখানে আমরা আপনাদের সার্ভিস লোকেশন যেটা আছে সেটাতে ক্যাটার করে। তো এইখানে আমরা কিওয়ার্ড এই ধরনের ইউজ করব বা সার্ভিস নেমটা এমন দেবো যাতে তাতে কিওয়ার্ড থাকে এবং চেষ্টা করবো তাদের লোকেশনের নামটাও দেওয়ার। যদি আপনার বিজনেসটা একদম লোকাল এরিয়াতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করব তার এরিয়ার নাম দেওয়ার, যাতে সেটা তাড়াতাড়ি র্যাঙ্কে আসতে পারে। ওকে, তো এখানে আমরা অনেকগুলো ক্যাটাগরি অ্যাড করেছি, প্রতি কটা এখানে ওয়েব হোস্টিং বলুন বা এখানে যাই বলুন না কেন এখানে ক্যাটাগরি দেওয়া আছে। এখানে আমরা এগুলো অ্যাড করিনি, এখন এটা ডামি বলে, এখানেও আমরা ডেসক্রিপশন অ্যাড করা আমাদের দরকার। তো এইভাবে আমরা ক্যাটাগরিকে অপটিমাইজ করে আমরা সেটাকে র্যাঙ্কিংয়ে আনতে পারি, যাতে করে কেউ কিওয়ার্ড দিয়ে সার্চ করলে এই ক্যাটাগরিতে যদি সেটা ম্যাচ হয় তাহলে আমরা সেটাকে গুগল র্যাঙ্কে দেখাবো। ওকে, অ্যাড মোর সার্ভিসেস এখান থেকে অ্যাড করতে পারি আমরা। অ্যাড কাস্টম সার্ভিস, অ্যাড মোর সার্ভিসে গিয়ে অ্যাড কাস্টম সার্ভিস অ্যাড করলাম। ধরুন এখানে আমি দিলাম যে রিঅ্যাক্ট ওয়েব ডেভেলপার ইন কলকাতা। ওকে, তো এখান থেকে আমরা কাস্টম সার্ভিস অ্যাড করতে পারি। তো এইভাবে আমরা যত সার্ভিস আমাদের বিজনেসের আছে সেগুলোকে এখান থেকে অ্যাড করব উইথ ডেসক্রিপশন, যাতে করে কেউ যদি কিওয়ার্ড দিয়ে সার্চ করলো, ধরুন কেউ সার্চ করলো যে রিঅ্যাক্ট নেটিভ ডেভেলপার ইন কলকাতা আর রিঅ্যাক্ট নেটিভ ডেভেলপার নিয়ার মি, নিয়ার টালিগঞ্জ, এই ধরনের কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করবে তখন কিন্তু আপনার প্রোফাইলটাকে যাতে উপরের দিকে দেখায়, তাই জন্য ওই সার্ভিসটাকে কিন্তু আমাদেরকে ক্যাটাগরির মধ্যে বা সার্ভিসের মধ্যে ওই কিওয়ার্ডটাকে উইথ লোকেশন অ্যাড করতে হবে। তো এটা একটা খুবই ভাইটাল পয়েন্ট আপনার অপটিমাইজেশনের জন্য আমাদের দরকার। নেক্সট যেটা আসছে সেটা আসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ রিভিউ। আমাদের যে গুগল মাই বিজনেসে আমরা রিভিউ দিতে পারি। আপনি যদি এখানে দেখেন যে এখানে রিভিউ দেখায় গুগল বাই, যে কোনো গুগল বাই বিজনেস যদি অ্যাকাউন্ট খোলেন, ধরুন আমি গুগলে গিয়ে সার্চ করছি, কোনো প্রোফাইল যদি আমরা দেখি, ধরুন এখানে গ্রাফিক্স ডিজাইনিং কোম্পানি নিয়ার মি। ওকে, তো এখানে আমরা যদি এটাকে সার্চ করি গ্রাফিক্স ডিজাইনিং কোম্পানি নিয়ার মি, দেখুন প্রতি কটার নিচে রিভিউ আর রেটিং দেখাচ্ছে 4.7, 4.8 এইভাবে রিভিউ রেটিং দেখাচ্ছে। তো এইটা কিন্তু খুবই ভাইটাল, যে কোনো গুগল মাই বিজনেসকে প্রমোট করার জন্য তার রিভিউ আর রেটিংটা থাকা কিন্তু খুব দরকার। তো যে বিজনেসের যে প্রোফাইলের রিভিউ রেটিং যত বেশি হবে সেটা কিন্তু আপনার ট্রাস্ট বাড়াবে লোকের, ইউজারের ক্ষেত্রে। ইউজার যদি দেখে যে হ্যাঁ এর রিভিউ ভালো আছে বা রেটিং ভালো আছে, তাহলেই কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করবে বা আপনার সার্ভিসটা নেবে, আদারওয়াইজ সে কিন্তু দেখে বেরিয়ে যাবে। তো তাই জন্য আমরা চেষ্টা করব যাতে ভালো রিভিউ রেটিং এই প্রোফাইলে আমরা দিতে পারি। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, এখানে একটা ব্যাপার আছে, যেটা গুগল কিন্তু এখন যত দিন যাচ্ছে গুগলের যে অ্যালগোরিদম আছে সে কিন্তু স্মার্ট হয়ে যাচ্ছে, দিনের পর দিন আরো স্মার্ট হচ্ছে। যত এআই সিস্টেম ডেভেলপ করছে বা হিউম্যান চেকিং যত ডেভেলপ করছে তত কিন্তু গুগলের সিস্টেম অ্যালগোরিদম স্মার্ট হচ্ছে এবং গুগল কিন্তু খুব সহজেই ধরতে পারে যে কোনটা অরিজিনাল রিভিউ কোনটা ফেক রিভিউ। আপনি যদি ফেক রিভিউ দেন, আগেকার দিনে কি হতো, যখন 2000 থেকে 10-15 বছর আগেও যখন এসইও হতো বা গুগল লিস্টিং হতো, তখন লোকেরা কি করতো যে
তখন তারা একই জিমেল, একই কম্পিউটার দিয়ে বা একই সিস্টেম দিয়ে অনেকগুলো জিমেল ক্রিয়েট করে প্রতি কটা জিমেল দিয়ে রিভিউ দিত। ধরুন আপনি আপনার কম্পিউটারে বসলেন, একদিনে বসে 10খানা জিমেল ক্রিয়েট করলেন এবং প্রতি কটা জিমেল দিয়ে রিভিউ দিতে থাকলেন, তাতে কিন্তু সহজেই র্যাঙ্কিং চলে আসতো। কিন্তু যত দিন যাচ্ছে, গুগল যত স্মার্ট হচ্ছে, গুগল এখন আইপি ট্র্যাক করে। তো আইপি অ্যাড্রেস যখনই গুগল ট্র্যাক করবে, গুগল বুঝতে পারবে যে সেম কম্পিউটার বা সেম ডিভাইস থেকে এই রিভিউগুলো দেওয়া হয়েছে। তো গুগল কিন্তু তখন তাকে ফ্ল্যাগ করবে এবং ওই রিভিউগুলোকে ডিলিট করে দেবে অ্যাজ এ স্প্যাম রিভিউ। তো সবসময় চেষ্টা করবেন যে অরিজিনাল রিভিউ নেওয়ার এবং আলাদা আলাদা আইপি অ্যাড্রেস বা আলাদা আলাদা ডিভাইস থেকে রিভিউ নেওয়ার। তো অরিজিনাল রিভিউ এর কোনো বিকল্প হয় না। আপনি আপনার ক্লায়েন্টকে যখনই আপনার সার্ভিস হয়ে যাবে তখনই আপনি তাকে বলবেন যে রিভিউ দিতে এবং সে একটা রিভিউ দিয়ে দেবে। তো এখান থেকে আমরা যদি দেখি, এই যে আস্ক ফর এ রিভিউ বলে এই যে লাস্ট যে বাটনটা রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে একটা লিঙ্ক দিচ্ছে। এই লিঙ্কটাকে কপি করে জাস্ট আপনার ক্লায়েন্টকে বা কাস্টমারকে দিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপে হোক, তার এসএমএস এ হোক, যেখানেই হোক না কেন, এবং তারা যাতে এতে ক্লিক করে এখানে রিভিউ দেয়। যদি এই লিঙ্কটা আমি ওপেন করি, এখানে দেখবেন রিভিউ দেওয়ার অপশনটা ওপেন হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে দেখুন এই বক্স খুলে গেল, এখানে আমরা রিভিউ দিতে পারবো। তো এই হচ্ছে, এইভাবে আমরা ক্লায়েন্টকে বলবো যাতে করে ম্যাক্সিমাম অরিজিনাল রিভিউ আমরা পেতে পারি। কিন্তু অরিজিনাল রিভিউ এর কোনো বিকল্প নেই। আপনি যত বেশি অরিজিনাল রিভিউ পাবেন তত কিন্তু আপনার প্রোফাইলটা ট্রাস্ট বাড়বে এবং প্রোফাইলটা তত উপরের দিকে উঠবে। কিওয়ার্ড দিয়ে সার্চ করলে খুব সহজেই তাকে খুঁজে পাবে। এমন অনেক সময় হয় যে আপনার কিওয়ার্ডটা হয়তো অনেক নিচে র্যাঙ্ক করছে, কিন্তু আপনার রিভিউ রেটিং খুব হাই থাকার জন্য কাস্টমাররা কি করলো বা ইউজাররা কি করলো, আপনার প্রোফাইলটাকে সিলেক্ট করলো এবং আপনার সাথে কন্ট্যাক্ট করলো। তাই জন্য রিভিউ আর রেটিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের প্রোফাইলকে অপটিমাইজ করতে পারবেন বা প্রোফাইলটাকে র্যাঙ্কিং বাড়াতে পারবেন। তো এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটাও জিনিস আমরা করতে পারি, অনেকে আমরা অফলাইন স্টোরে, আপনার কোনো যদি স্টোর বা অফিস থাকে যেখানে ডোর ফ্রন্ট বা স্টোর ফ্রন্টে আমরা রিভিউয়ের জন্য একটা কাগজ লাগিয়ে রাখি, এটা প্রিন্ট আউট লাগিয়ে রাখি, যে কিউআর কোডের একটা প্রিন্ট আউট লাগিয়ে রাখি। তো আমরা এই লিঙ্কটাকে আমরা কনভার্ট করতে পারি ইন এ কিউআর কোড, যেটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো যে কি করে আমরা কিউআর কোড জেনারেট করি। তো যে কোনো লিঙ্ক দিয়ে আমরা কিউআর কোড জেনারেট করতে পারি এবং সেই কিউআর কোডটাকে আমরা আমাদের স্টোর ফ্রন্টে, অফিসে কোথাও রেখে দিলে লোকে তার মোবাইল থেকে স্ক্যান করে ইজিলি রিভিউ দিতে পারবে। তো এইভাবে আমরা চেষ্টা করব যাতে ম্যাক্সিমাম রিভিউ আমরা পাই এবং এটা আমাদের প্রোফাইলের অপটিমাইজেশনের জন্য খুবই হেল্পফুল। এই একটা পয়েন্ট গেল। এবার আমরা যদি রিভিউ দেখতে চাই, এবার আপনি যদি দেখতে চান যে আপনার টোটাল কটা রিভিউ আছে, তো রিড রিভিউ বলে যেখানে সেকশন দেখছেন, এখানে আপনি সব রিভিউ দেখতে পাবেন। নিউয়েস্ট রিভিউ, রিপ্লাইড রিভিউ, আনরিপ্লাইড রিভিউ, সমস্ত রকম রিভিউ এখানে দেখতে পারবেন। দেখছেন এখানে যে রিভিউগুলো দেওয়া হচ্ছে সেগুলো রিপ্লাই করা হয়। রিপ্লাইটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ভাইটাল পার্ট রিভিউয়ের ক্ষেত্রে। ধরুন কেন ইম্পর্টেন্ট আমি বলছি, ধরুন কেউ একটা নেগেটিভ রিভিউ দিয়েছে, যে কোনো বিজনেসের ক্ষেত্রেই যে সব কাস্টমার স্যাটিসফাইড হবে তা নয়, আমাদের ক্ষেত্রেও বা কোনো অনেক ক্ষেত্রেই সেটা স্যাটিসফাই নাও হতে পারে। তো সেক্ষেত্রে তারা নেগেটিভ রিভিউ দিতে পারে। কিন্তু আমরা যদি নেগেটিভ রিভিউটা দেখে কোনো রকম রিপ্লাই না দিয়ে চুপচাপ বসে থাকি, তাহলে কিন্তু যখন অন্য ইউজাররা এসে সেই নেগেটিভ রিভিউটা দেখবে তখন কিন্তু তারা ভাববে হ্যাঁ যে এরা সত্যিই নেগেটিভ বা সার্ভিস ঠিকঠাক প্রোভাইড করে না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে যে কোনো রকম সে পজিটিভ রিভিউ হোক বা নেগেটিভ রিভিউ হোক, তার রিপ্লাই দিয়ে আপনাকে কিন্তু জাস্টিফাই করতে হবে যে এই প্রবলেমটা কিন্তু সম্পূর্ণরূপে আপনার তরফ থেকে নয়, বা যদি কোনো প্রবলেম হয়েও থাকে তাহলে আপনি তাদের কাছে অ্যাপোলোজাইজ করে নেবেন এবং আপনার নেক্সট স্টেপ কি হবে সেটা কিন্তু তাদেরকে জানাবেন থ্রু রিপ্লাই। তো এটা কিন্তু আপনার ট্রাস্ট বিল্ডিং এর একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, যে রিভিউয়ের প্রতি কটা রিভিউয়ের ঠিকঠাক রিপ্লাই দেওয়া হচ্ছে কি না। তো এটা কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যাতে ওই রিভিউয়ে ঠিকঠাক রিপ্লাই দেওয়া হয়। তো রিভিউ একটা গেল খুবই ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট যেটা আসছি, ফটো। গুগল যে কোনো প্রোফাইলকে, গুগল মাই বিজনেস প্রোফাইলকে তখনই র্যাঙ্ক দেবে যখন গুগলের সিস্টেম অ্যালগোরিদম বুঝতে পারবে যে এই প্রোফাইলটা ডাইনামিক। ডাইনামিক মানে যে এই প্রোফাইলের মধ্যে চেঞ্জ হচ্ছে বা লোকে এই প্রোফাইলে রেগুলার আসছে। তো প্রোফাইলের মধ্যে কিছু না কিছু চেঞ্জ, ছোট একটু থেকে বড় একটু, যে কোনো রকমের চেঞ্জ কিন্তু টাইম টু টাইম বেসিসে হওয়া দরকার। তাহলে গুগল গিয়ে বুঝবে হ্যাঁ এই প্রোফাইলটা, এর বিজনেসটা ডাইনামিক, সিরিয়াসলি এই বিজনেসটাকে দেখছে এবং সে কিন্তু র্যাঙ্কিংটাকেও সেই অনুযায়ী দেবে। তো তার জন্য দরকার হচ্ছে এখানে ফটো অ্যাড করা।
আমরা রেগুলার বেসিসে ফটো অ্যাড করতে পারি আপনার বিজনেসের, আপনার অফিসের বলুন, বা আপনি যেখানে সার্ভিস দিয়েছেন তার ফটো, ভিডিও এখানে আমরা কিন্তু অ্যাড করতে পারি। এখানে অ্যাড ফটোতে যদি আমরা যাই, এখান থেকে আমরা ফটো বা ভিডিও অ্যাড করতে পারবো। তো এটাও কিন্তু একটা খুব বড় ক্রিডেন্সিয়াল আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করার জন্য। তো রেগুলার বেসিসে এখানে আপনারা ফটো আপলোড করতে হবে, যেমনি আমরা ফেসবুকে আপলোড করি বা ইনস্টাগ্রামে আপলোড করি, সেমনি কিন্তু আমরা গুগল মাই বিজনেসটাকেও ফেলে দিলে চলবে না। এটাও কিন্তু একটা খুবই পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া টুল। তো এখানে কিন্তু আমরা ফটো আপলোড করতে পারি। এছাড়াও ফটো ছাড়াও আরেকটা জিনিস হচ্ছে আপডেট। যেমনি আমরা ফেসবুকে পোস্ট করি, ইনস্টাগ্রামে পোস্ট করি, একটা ক্যাপশন থাকে, একটা ফটো থাকে, হ্যাশট্যাগ থাকে, সেইভাবে এখানেও আমরা কিন্তু আপডেট অ্যাড করতে পারি। গুগল মাই বিজনেসে আমরা আপডেট অ্যাড করতে পারি। এই যে অ্যাড আপডেট সেকশনটা দেখছেন, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখুন একদম ফার্স্ট অফ 3টে অপশন পাবেন, অ্যাড আপডেট, অ্যাড অফার, অ্যাড ইভেন্ট। অ্যাড আপডেট মানে কোনো পোস্ট, ধরুন আপনার বিজনেস রিলেটেড কোনো আপডেট আছে, আপনি একটা প্রোডাক্টকে প্রমোট করছেন, কোনো সার্ভিসকে প্রমোট করছেন, যেন আমরা সোশ্যাল মিডিয়া আদার ফেসবুক ইনস্টাগ্রামে করে থাকি। তো এখান থেকে আমরা তার ফটো অ্যাড করতে পারবো। এখান থেকে আপনার কম্পিউটার থেকে সিলেক্ট করে তার ফটো অ্যাড করতে পারবো এবং ডেসক্রিপশন দিতে পারবো। এবং এটা রেগুলার বেসিসে আমাদেরকে একটা প্র্যাকটিস করতে হবে। এটাও কিন্তু গুগল মাই বিজনেসকে র্যাঙ্ক করাতে খুবই একটা হেল্পফুল স্টেপ। তো আমরা আপডেট দেবো রেগুলার বেসিসে। কল টু অ্যাকশন অ্যাড করা যায়, নিচে এখানে কল টু অ্যাকশনের অপশন আছে, কল নাও অ্যাড করতে পারেন, বাই নাও, লার্ন মোর, যেটা আপনার বিজনেসের জন্য সুটেবল সেই কল টু অ্যাকশন বাটনটাকে কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। তো এটা হয়ে গেল আপডেট। নেক্সট আসছে অফার। ধরুন আপনি কোনো অফার চালাচ্ছেন, দিওয়ালি অফার হতে পারে, ক্রিসমাস অফার হতে পারে। তো এখানে আপনি অফারটাকে ডেসক্রাইব করবেন। সবার আগে একটা ব্যানার, অফারের জন্য একটা ছবি বা ব্যানার থাকবে, সেটাকে আপনারা এখান থেকে অ্যাড করবেন। তারপর অফারের একটা টাইটেল দেবেন, ধরুন ফ্ল্যাট 30% ডিসকাউন্ট দিস উইন্টার, বা দিস ক্রিসমাস, দিস দিওয়ালি, এই টাইপের একটা অফারের ডেসক্রিপশন থাকবে, নেম থাকবে, এর স্টার্ট ডেট থাকবে, এন্ড ডেট থাকবে, যে অফারটা কবে থেকে কবে অবধি ভ্যালিড আছে সেটা দেবেন। দিয়ে এবার আমরা কি করব, অ্যাড মোর ডিটেল, যদি আরো ডেসক্রিপশন অ্যাড করতে চাই অফারটার জন্য, সেটা আমরা এখানে অ্যাড করব। ভাউচার, যদি কোনো কোড থাকে যে এই কোডটা বললে, ভাউচার কোড বললে আপনি 20% ডিসকাউন্ট পাবেন, তো কোডটা এখানে মেনশন করবেন, এগুলো অপশনাল। লিঙ্ক টু রিডিম অফার, যদি আপনার অফারটা ওয়েবসাইটে বা অন্য কোনো থার্ড পার্টি সাইটে থাকে যেখান থেকে রিডিম করতে পারবেন, তো তার লিঙ্কটা এখানে দেবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু থাকলে সেটাও এখানে অ্যাড করে আমরা কি করব না, এটাকে পোস্ট করে দেবো। তো অফারটা কিন্তু তাহলে কি হলো, লোকের কাছে পৌঁছালো। যখন কেউ গুগল মাই বিজনেসে যাবে, আপনাদের এই অফারটা কিন্তু তারা দেখতে পাবে। তাহলে এক গেল আপডেট, 2 নম্বর গেল অফার, 3 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে ইভেন্ট। ধরুন আমরা কোনো ইভেন্ট করছি, কোনো অ্যাওয়ার্ড সেরিমনি, অ্যাওয়ার্ড গিভিং ইভেন্ট, বা কোনো অ্যানুয়াল ফাংশন, আমাদের অর্গানাইজেশনে বা স্টোরে কোনো একটা ইভেন্ট হচ্ছে, বা কোনো ধরুন সেলিব্রিটি আসছে, সেলিব্রিটি মিট হচ্ছে, তো সে সমস্ত জিনিসের ডিটেলস এখানে আমরা অ্যাড করতে পারবো, জাস্ট লাইক অফার। অফারে যেমনি আমরা এখানে ছবি অ্যাড করছি, এখানে ইভেন্টের ছবি অ্যাড করতে পারবো। ইভেন্টের একটা টাইটেল দেবো, স্টার্ট ডেট থাকবে, এন্ড ডেট থাকবে, টাইম থাকবে, ইভেন্টের একটা ডেসক্রিপশন থাকবে, এগুলো এখানে থাকবে। একটা বাটন থাকবে, যদি কোনো টিকিট বুকিং বা কিছুর অপশন থাকে এখান থেকে আমরা বাটন, সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে পারবো। তো করে আমরা পোস্ট করে দিলে এখানে ইভেন্টটাও কিন্তু পোস্ট হবে। তো মেইনলি আমরা করি অফার আর ইভেন্ট হয়তো সবসময় চলে না, কিন্তু আমরা আপডেটটাকে কিন্তু আমাদের উইকলি বেসিসে অ্যাটলিস্ট এভরি অল্টারনেট ডে কিন্তু আমাদেরকে পোস্ট করতে হবে। তো এই সমস্ত অ্যাক্টিভিটি যদি আমরা করতে পারি, তাহলে দেখবেন যে আস্তে আস্তে কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার প্রোফাইলের র্যাঙ্কিংটা ইমপ্রুভ হচ্ছে। এবং একটা টাইপে কিন্তু যদি খুব ভালোভাবে আমরা অপটিমাইজ করতে পারি, তাহলে খুব শিওরলি আমরা যে টপ 3 পজিশন, অর্থাৎ গুগল সার্চের যে পজিশনটা, সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। আর এটা যদি একবার অ্যাচিভ করে নিই, তাহলে কিন্তু সত্যি বলতে গেলে আপনাদের কাছে কলের কোনো অভাব থাকবে না। কল বলুন, ওয়েবসাইট ভিজিট বলুন, এনকোয়ারি বলুন, কোনো রকম হবে না, প্রবলেম হবে না। এবং গুগল মাই বিজনেস একটা ফ্রি অফ কস্ট কিন্তু খুবই পাওয়ারফুল লিড জেনারেটিং টুল। আমরা গুগলে অ্যাড চালাই, ফেসবুকে অ্যাড চালাই, এত কিছু খরচা করি, ওয়েবসাইট বানাই, কিন্তু গুগল মাই বিজনেস কিন্তু এটা ফ্রি অফ কস্ট আপনাকে দিচ্ছে, যেটা আপনার লিড জেনারেশন টুল। এবং ইভেন এর জন্য যে ওয়েবসাইটও ম্যান্ডেটরি নয়, আপনার যে ওয়েবসাইট লাগবে তারও কোনো কিছু নেই। আপনি একটা যে কোনো স্টার্ট আপ বিজনেস যার কোনো ওয়েবসাইট নেই, সেও কিন্তু গুগল বাই বিজনেস দিয়ে তার বিজনেসকে প্রমোট করতে পারে। তো এইভাবে আমরা গুগল বাই বিজনেসকে অপটিমাইজ করব। এই একটা পার্ট গেল আজকের ভিডিওর। আরেকটা পার্ট যেটা নিয়ে আমি বললাম ডিসকাস করব, সেটা হচ্ছে গিয়ে যে আমরা এর পারফরমেন্সটা কিভাবে চেক করব।
যে কিভাবে আমরা আমাদের প্রোফাইলটা কিভাবে কাজ করছে তার পারফরমেন্স চেক করব। তো আমরা যদি উপরে দেখি, এখানে ফটোজের পাশেই দেখতে পাচ্ছেন পারফরমেন্স বলে একটা অংশ আছে। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে এটা হচ্ছে পারফরমেন্স ড্যাশবোর্ডটা খুলে যাচ্ছে। এখান থেকে আমরা টাইম রেঞ্জ সিলেক্ট করতে পারবো। ধরুন আমি নভেম্বর টু ডিসেম্বর দেখতে চাই যে আমার প্রোফাইলে কত লোক ভিজিট করেছে, কত লোক কল করেছে, কত লোক আমার ওয়েবসাইট ভিজিট করেছে, এই সমস্ত কিছু আমরা ডিটেল দেখতে পারবো। এখানে সবার আগে হচ্ছে ওভারভিউ। ওভারভিউতে বিজনেস প্রোফাইল ইন্টারাকশন, মানে কত লোক আমার প্রোফাইলের সাথে ইন্টারাক্ট করেছে, আমার প্রোফাইলে ঢুকেছে। এমনি লোকের সংখ্যা হচ্ছে 82, 82 জন লোক এই নভেম্বর টু ডিসেম্বর 2024-এ আমাদের প্রোফাইলে ঢুকেছে। নেক্সট যেটা হচ্ছে কল, কতজন লোক কল করেছে। এখানে জিরো, কেননা আমার ওয়েবসাইট এখানে ফোন নাম্বার দেওয়া নেই, তাই জন্য এটা জিরো দেখাচ্ছে। এখান থেকে আমরা কল ধরতে পারি যে কতগুলো কল এক মাসে এসেছে। হ্যাঁ, এখানে কিন্তু কোনো ফোন নাম্বার আমরা ট্র্যাক করতে পারবো না বা কিছু ট্র্যাক করতে পারবো না, আমরা শুধু নাম্বারটা ট্র্যাক করতে পারবো যে কতগুলো কল এসেছে। বুকিং থাকলে এখানে বুকিং সিস্টেম যদি থাকে, যদি কোনো আপনার হোটেলের প্রোফাইল হয় বা সেলনের প্রোফাইল হয়, কোনো রকম ক্যাফের প্রোফাইল হয়, সেক্ষেত্রে কিন্তু যদি টিকিট বুকিং বা কোনো রকমের সিট বুকিং এর ব্যাপার থাকে, তাহলে এখান থেকে কিন্তু আমরা থার্ড পার্টি টুলের মাধ্যমে বুক করতে পারবো। গুগলের কোনো নিজস্ব বুকিং সিস্টেম, গুগল বুকিং অ্যালগোরিদম নেই। যদি আপনি কোনো থার্ড পার্টি মেক মাই ট্রিপ বা কোনো রকম থার্ড পার্টি বুকিং সাইট থেকে যদি বুকিং করেন, তার লিঙ্কটা এখানে দিয়ে রাখলে কিন্তু লোকে ক্লিক করে ওই বুকিং অ্যাপে বা বুকিং ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে বুকিং করতে পারবে। নেক্সট যেটা আসছি খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ডাইরেকশন। ডাইরেকশন কি জিনিস? আমরা সবাই গুগল ম্যাপ ইউজ করি। ধরুন আমি একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছি, পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাচ্ছি, আমি এই জায়গায় কোনোদিনও আগে যাইনি, আমি হেঁটে যাচ্ছি বা বাইকে যাচ্ছি। তো এবার ধরুন আমি ওই জায়গাটাতে কিভাবে যাব জানতে চাই, তো আমি পয়েন্ট এর ওখানে যদি ক্লিক করি, তাহলে ওখানে ডাইরেকশন খুলে যায় যে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে আমি যাব, কি করে যাব এবং কতটা ডিস্টেন্স কভার করবে, কত টাইম লাগবে, সেই পুরো জিনিসটা তারা দেখিয়ে দেয়। তো এটাকে বলা হচ্ছে ডাইরেকশন। তো ডাইরেকশন কিন্তু আমাদের গুগল বাই বিজনেসের ক্ষেত্রে, তাহলে আপনি বলবেন যে লোকে কে যাচ্ছে সেটা দিয়ে আমার কি করে কি দরকার, কিন্তু এটা কিন্তু বিজনেস গ্রোথের ক্ষেত্রে বা বিজনেস প্রমোশনের ক্ষেত্রে একটা খুবই ভাইটাল ম্যাট্রিক্স বা খুবই ভাইটাল পয়েন্ট। কি করে সেটা আমি বলছি। ধরুন আপনি একটা বিজনেসের, আপনার কোনো বিজনেস আছে, একটা বিজনেসের গ্রো কখন হবে? যখন সেখানে রিটার্নিং কাস্টমার আসবে বা আপনি কাস্টমার ধরে রাখবেন, তার সাথে সাথে যখন নতুন কাস্টমারও আসবে। নতুন কাস্টমার না এলে কিন্তু আপনার বিজনেস গ্রো করবে না। আপনি রিটার্নিং কাস্টমার তো ধরে রাখছেনই, কিন্তু তার সাথে সাথে কিন্তু নতুন এনকোয়ারি বা নতুন কাস্টমার আপনার চাই। তো নতুন কাস্টমার পাওয়া মানে যারা ফার্স্ট টাইম আপনার অফিস বা স্টোরে ভিজিট করছে। তো সেক্ষেত্রে সে যদি ডিরেকশন দেখে সে যদি সেই জায়গায় যায়, তাহলে আপনাকে ধরে নিতে পারি যে এখান থেকে 79-এর মধ্যে অ্যাটলিস্ট 20-30% লোক নতুন ইউজার, এইটুকু অ্যাজাম্পশন আমরা করতে পারি যে তারা ফার্স্ট টাইম আপনার অফিস বা স্টোর ভিজিট করছে। তো এক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসের যে গ্রোথটা, তার কিন্তু একটা আইডিয়া বা ইমেজ আপনার মধ্যে তৈরি হবে যে হ্যাঁ, যে এই মাসে এত নতুন কাস্টমার আমার স্টোর ভিজিট করেছে বা আমার অফিস ভিজিট করেছে। তো এখান থেকেও কিন্তু আমরা বিজনেসের গ্রোথ সম্বন্ধে একটা আইডিয়া পাবো বা ধারণা পাবো। তো ডিরেকশনটা কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স বলতে পারেন আমাদের গুগল বাই বিজনেসের প্রমোশনটাকে ট্র্যাক করার জন্য। আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আসছে সেটা হচ্ছে ওয়েবসাইট ক্লিক। যে আমরা যখন দেখেছি আগে যে গুগল বাই বিজনেস প্রোফাইল ক্রিয়েট করার সময় আমরা ওয়েবসাইট অ্যাড করি, তো সেই ওয়েবসাইট লিঙ্কে কত লোক ক্লিক করেছে সেটা আমরা জানতে পারছি থ্রু দিস সেকশন, যে কত লোক ওয়েবসাইট ক্লিক করেছে, ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে কতজন লোক আমার ওয়েবসাইটে গেছে। তো এই সমস্ত তথ্য আমরা এখান থেকে জানতে পারি, যেটা কিন্তু আমাদের বিজনেসের ইন ফিউচারে গুগল বাই বিজনেসে প্রমোট করতে বা অপটিমাইজ করতে আমাদের কাজে লাগবে। আমরা কিন্তু স্ট্র্যাটেজি ফিক্সড করতে পারবো সেখান থেকে যে নেক্সট মান্থে বা ইন ফিউচারে আমরা কি কি কাজ করব না এই গুগল বাই বিজনেসকে প্রমোট করার জন্য। এছাড়া আরেকটা জিনিস, এই যে ওভারভিউতে যদি আমরা আসি, সেখানে যদি নিচে যাই, এখানে দেখাচ্ছে 353 পিপল ভিউড ইউর প্রোফাইল, মানে 353 জন লোক আমার প্রোফাইলটাকে ভিউ করেছে। ওকে, হয়তো ইন্টারাক্ট করেনি বাট ভিউ করেছে 353 জন লোক। তো এদের মধ্যে এখানে একটা ব্রেকডাউন দিচ্ছে গুগল, একটা পাই চার্টের মাধ্যমে। 3 রকম কালার আছে দেখতে পাচ্ছেন, 4 রকম। এর মাধ্যমে গুগল কি করছে, এই টোটাল যারা আমার প্রোফাইলটাকে ভিউ করেছে তাদেরকে একটা সেগ্রিগেট করছে বা তাদেরকে সেগমেন্টে ভাগ করছে। যদি 215 জন লোক গুগল সার্চ থেকে, মোবাইল ডিভাইস থেকে গুগলে গিয়ে সার্চ করে, যেমনি এই অংশটাকে বলা হচ্ছে গুগল সার্চ। আমরা যদি গুগলে সার্চ করি, এই যে টপ 3 পজিশন বা এটাকে গুগল এসইআরপি বলি আমরা জানি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, বা এই যে টপ 3 যাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে গুগল সার্চ। এরপর যখনই আমি মোর বিজনেসে ক্লিক করব,
এটা চলে গেল গুগল ম্যাপ। তো 3 পরে বাকি যারা আছে তাদেরকে দেখাবে হচ্ছে গুগল ম্যাপে, আর টপ 3 যাদের দেখাবে তাদেরকে দেখাবে গুগল সার্চ বা এসইআরপি তে। তো গুগল সার্চ থেকে মোবাইল থেকে দেখেছে 215 জন, গুগল সার্চ ডেস্কটপ বা ল্যাপটপ থেকে দেখেছে 81 জন, গুগল ম্যাপ থেকে দেখেছে মোবাইল থেকে 41 জন, আর গুগল ম্যাপ থেকে ডেস্কটপ বা ল্যাপটপ থেকে দেখেছে 16 জন। তো এইভাবে আমরা একটা স্ট্যাটিস্টিক্স পেতে পারি যে কোন ডিভাইস থেকে কি ইউজ করে ভিজিটার এসছে, এবং অ্যাকর্ডিংলি আমরা কিন্তু ডিসিশন নিতে পারি। যদি আমরা দেখি যে মোবাইল থেকে আমাদের ভিজিটার কম আসছে, প্রোফাইল কম আসছে, ভিজিট হচ্ছে, তখন আমাদেরকে দেখতে হবে যে মোবাইলে আমার প্রোফাইলটা ঠিকঠাক খুলছে কিনা, ওটা মোবাইলে র্যাঙ্ক করছে কিনা। দেখুন ডেস্কটপের র্যাঙ্ক মোবাইলের র্যাঙ্ক কিন্তু আলাদা হয়, তো মোবাইলে ওটা ঠিক জায়গায় র্যাঙ্ক করছে না নিচে র্যাঙ্ক করছে। তো এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে থ্রু দিস ইনসাইটস। এই ইনসাইটগুলো আমাদেরকে এই কাজে হেল্প করে। এছাড়া আমরা যদি ডান দিকে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সার্চ টার্মের ডিটেল দেখাচ্ছে, টপ 5 সার্চ টার্ম। সার্চ টার্ম মানে যে কিওয়ার্ড দিয়ে আমরা গুগলে সার্চ করে থাকি সেটাকে বলা হচ্ছে সার্চ টার্ম। যেমনি এক্ষেত্রে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং কোম্পানি নিয়ার মি, তো এটাকে বলা হচ্ছে সার্চ টার্ম। তো আমরা এখানে সার্চ টার্ম দেখতে পাচ্ছি টপ 5 সার্চ টার্ম কি কি এসছে, ডিজিটাল ডিজাইন নিয়ার ভাগাযতীন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ই কমার্স, এগুলো হচ্ছে টপ 5। এবং এদের ইমপ্রেশন দেখাচ্ছে। ইমপ্রেশন মানে যে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে আমার প্রোফাইলটা কতবার শো হয়েছে, দ্যাট ইজ কল্ড ইমপ্রেশন। ওকে, এগুলো আমরা দেখছি মেনলি লেস দ্যান 15 দেখাচ্ছে। যদি সি মোড়ে ক্লিক করি, এখানে টপ 10 যে কটা সার্চ টার্ম আছে এই এক মাসের নভেম্বর টু ডিসেম্বরের মধ্যে, সেটা এখানে শো হবে অ্যালং উইথ দেয়ার ইমপ্রেশন। তো এইভাবে আমরা পুরো পারফরমেন্সটাকে গুগলে ট্র্যাক করব, এবং অ্যাকর্ডিংলি আমরা আমাদের প্রোফাইলটাকে কিন্তু অপটিমাইজ করব। একটা কথা মনে রাখতে হবে, এই অপটিমাইজেশনটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা কিন্তু প্রোফাইলটা একবার সেট করে দিলাম, আমি অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিলাম, কিওয়ার্ড দিয়ে দিলাম, সার্ভিস দিয়ে দিলাম, তাহলেই কিন্তু এটা শেষ হয়ে গেল না। এটা মান্থ অন মান্থ বেসিসে আমাদেরকে অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স আমাদেরকে ওটাকে ট্র্যাক করতে হবে, এবং এটাকে আরো প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে। তো এইভাবে আমরা একটা গুগল মাই বিজনেসের মাধ্যমে খুব সহজে আমাদের বিজনেসকে প্রমোট করতে পারি এবং সেখান থেকে ভালো লিড গ্যাদার করতে পারি। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো এবং আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা আপনাদের গুগল মাই বিজনেস প্রোফাইলকে আরো অপটিমাইজ করে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে সেটা যাতে গুগলে উপরের দিকে দেখায়, গুগল সার্চে বা গুগল ম্যাপে কিভাবে আপনারা আনবেন সেই প্রসেসটা আপনারা শিখেছেন। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন, আমি খুব তাড়াতাড়ি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সেটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল অসিতাভ ঘোষ ডিজিটালকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, আরো নতুন নতুন ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে ভিডিও জানতে হলে।